মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সৌন্দর্য হলো একটা মানুষ অনর্থক কথাবার্তা সে ছেড়ে দিবে। রাসূল কি বলেন? ইসলামের সৌন্দর্য হলো মানুষ কি করবে? অনর্থক কথাবার্তা থেকে সে বিরত থাকবে। এটা হলো একজন মুসলমানের জন্য সৌন্দর্য, অনর্থক কথা থেকে বিরত থাকা। এখন কি আমরা অনর্থক কথা থেকে বিরত থাকি? বরং অনেক ওয়াজের মাহফিলে পর্যন্ত, ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যেও অনর্থক কথাবার্তা হয়। বক্তা সাহেব যদি অনর্থক হাসি মজাক না করে, তাহলে ওই বক্তাকে কেউ দাওয়াতও দেয় না। ওই সমস্ত মজলিসকে পরিহার করা একজন মুমিনের জন্য দায়িত্ব। যে সমস্ত মাহফিলের মধ্যে যে সমস্ত বক্তারা অনর্থক কথাবার্তা বলে, দ্বীনি কথা বাদ দিয়ে হাসি মজাক এবং কৌতুক করে মানুষকে শুধু আনন্দ দিয়ে যায়, ওই সমস্ত বক্তার ওয়াজ শোনা থেকে বিরত থাকা, এটা কোরআনের নির্দেশ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, শুধু গান বাজনা থেকে বিরত থাকবে এরকম না, বরং অনর্থক কথাবার্তা যে ওয়াজ মাহফিলের মধ্যে হবে সেখান থেকেও বিরত থাকতে হবে। যত ধরনের অনর্থক কথাবার্তা আছে, গান বাজনা তো অনর্থক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, আপনাদের কোনো সন্দেহ আছে? এই যে গান বাজনা, হাসি মজা, কৌতুক ইত্যাদি, এগুলো সব অনর্থক। বর্তমানে তো অনর্থক কথা দিয়ে সয়লাভ হয়ে গেছে দুনিয়া। ইউটিউব খুললেই ভালোর জন্য, ভালো কিছু দেখার জন্য আপনি ইউটিউব খুলবেন, দেখবেন যে ওইখানে ভালোর চেয়ে কয়েক গুণ বেশি অনর্থক জিনিসপত্র সামনে এসে বসে যায়, সামনে এসে যায়। এবং এমন এমন বিষয় সামনে আসে যে সমস্ত বিষয়গুলো না কোনো বাচ্চাদের জন্য প্রয়োজন, না বড়দের জন্য প্রয়োজন, কারো জন্য প্রয়োজন না, শুধু অনর্থক কথাবার্তা এবং বিষয় দিয়ে ভরপুর এগুলো আমাদের সামনে চলে আসে। এবং এগুলোই মানুষ বুক গ্রাসে গিলতে থাকে এবং এগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকে। এগুলো মনোযোগ সহকারে দেখে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের গুণ হলো, সফল মুমিনের দ্বিতীয় নাম্বার গুণের কথা যেটা উল্লেখ করেছেন, যে অনর্থক জিনিসপত্র থেকে বিরত থাকবে, সে এটার উপর আমল করতে পারলো না। এজন্য এই সমস্ত অহেতুক যে সমস্ত কন্টেন্ট, যে সমস্ত বিষয়গুলো আমাদের নজরের মধ্যে পড়বে, সাথে সাথে এই আয়াতের কথা আমাদের মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণের কথা উল্লেখ করতে গিয়ে এখানে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এজন্য আমাদের সামনে যে কোনো ধরনের অনর্থক কথাবার্তা, অনর্থক বিষয়, অনর্থক আলোচনা, এগুলো থেকে আমাদের ইমানি দায়িত্ব হবে ফিরে আসা। তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো। ইমানদারের যেই গুণগুলো আছে, এই গুণগুলো আমার মধ্যে আমি ধারণ করতে পারবো, তাহলে আমি জান্নাতে যেতে পারবো।